স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সেকেন্ড সামেটিভে ফুল মার্ক থাকবে তোমাদের 30 আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, সিংহ, হাতি না ঘোড়া? উত্তর হবে বাঘ। তাহলে ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ। লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমেরিকের, জন লিয়ারের? উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। কবি খুশির অগাধ লুটুপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, নদীতে? উত্তর হবে মাঠে। তাহলে কবি খুশির অগাধ লুটুপুটি খুঁজে পান মাঠে। প্রশ্ন, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান, পাট, আলু? তাহলে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু। গাছের মুকুটের লক্ষ্য মাছ কি দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি, হিরে? হিরে। গাছের মুকুটের লক্ষ্য মাছ হিরে দিয়ে তৈরি। ব্যাঙ স্বর্গে যাওয়ার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে? সাপ, মৌমাছি, বাঘ, প্রজাপতি? উত্তর হবে মৌমাছি। ব্যাঙ স্বর্গে যাওয়ার পথে প্রথম সাক্ষাৎ হয়েছিল যার সঙ্গে? উত্তর হবে মৌমাছি। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা? দুপুরবেলা। 2 থেকে রয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? উত্তর লিখবে ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। পরের প্রশ্ন, প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠেকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তর লিখবে শিয়ালকে ঠেকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো, সে কে? এখানে সে বলতে ব্যাঙের কথা বলা হয়েছে। 3 থেকে রয়েছে নিচের ভাষায় লেখো যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কি কি কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পড়ে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চায়। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাঁটা ভরা পাতা নিয়ে মোটামুটি খুশি ছিল। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। পরের প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বরাবরই সে ঠকে গিয়েছিল। মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? উত্তর লিখবে ঝড়। কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় 1 নিমিষে। পরের প্রশ্ন, গল্পে চাষে কার লাভ আর লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল?
গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দুয়োরানী ও কঙ্কাবতী এই তিনটি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 সমান সমান 6, এখানে যে কোনো 3টি করতে হবে, যে কোনো 3টি 2 গুণ 3 সমান সমান 6। প্রথম, ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। যে শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাদের ক্লিপলিঙ্গ শব্দ বলে। যেমন টেবিল। বচন বলতে কী বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার, এক বচন ও বহু বচন। এক বচন মেয়ে ছাত্র, বহু বচন মেয়েরা ছাত্র দল। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক পাঠক, নায়ক হচ্ছে নায়িকা, পাঠক হচ্ছে পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো। সাহেব কবি, সাহেব হচ্ছে মেম, কবি হবে মহিলা কবি। বচন পরিবর্তন করো। লোকটি আর বন্ধু, লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। পত্র রচনা করো। প্রশ্নের মান 6। বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। লেখা শুরু করবে, ওপরে ডেট বসাবে। শ্রী চরণেশ্বর বাবা, আমার প্রণাম নিও। মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। 6ষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি, সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এই মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি মা আর ভাই ভালো থেকো। ইতি। তোমরা তোমাদের নাম লিখবে আর তোমাদের ঠিকানাটা বসাবে। অথবা দিয়ে রয়েছে, শারীরিক অসুবিধার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে বা কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে পত্র লেখো। লেখা শুরু করবে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, তোমাদের স্কুলের নাম লিখবে, স্কুলের ঠিকানা দেবে। বিষয়, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ক বিভাগের একজন ছাত্র। তোমার নাম লিখবে। আমি গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। অতএব উক্ত প্যারা চেঞ্জ করে লিখবে, অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। ইতি। তোমরা তোমাদের নাম লিখবে। আপনার একান্ত অনুগত ছাত্র, তোমরা নাম লিখবে, তোমার ক্লাস, রোল আর সেকশন লিখবে। আর এদিকে তোমরা তারিখটা বসাবে যে তারিখে তোমরা চিঠিটা লিখছো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেওয়া এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও।